এই ছোটখাটো ব্যাপার নিয়ে বড় সড়ো ঝামেলা না করে নিজের মনটাকে তো একটু বড় করতে পারেন আর ভাবনা চিন্তাটাও বদলাতে পারেন। 2 বালতি জল ইউজ করেছি বলে আমার সারা শরীরে রক্ত গরম করে দেবেন আপনি? জলই তো ফিরিয়ে দেব। আমিও এখানে আছি আর আপনিও এখানেই আছেন। বেরো। এই বাড়ির প্রত্যেকের ভাগ্য আমার হাতের মুঠোয়, একবার শুধু এটে ধরলেই হবে। আমার সঙ্গে লড়তে এলে কতটা খারাপ হতে পারে সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। আমি আমার কানাইয়ের নামে শপথ করে বলছি যে আমি জানি না আমার ফোন থেকে কিভাবে এই মেসেজটা গেল। আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। কেউ আমাকে ফাঁসানোর জন্য জেনে শুনে এটা করছে। মা ঠাকুরনের খেয়াল রাখার জন্য আমি আছি। তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নাও। আজ যদি ঠাম্মার কিছু হয়ে যেত না, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। এটা তো শুধুমাত্র তোমার জন্য একটা শিক্ষা ছিল শোভন। এরপর থেকে কোনো ভুল মানুষের ওপর ভরসা করার আগে 100 বার ভেবে নেবে শোভন। ভুল আমাদের নিজের কেউ নয় যে মা ঠাকুরনকে আপন ভেবে যত্ন করবে। আর তাছাড়াও যবে থেকে ওরা এই বাড়িতে এসেছে তবে থেকে কিছু না কিছু হয়েই যাচ্ছে। প্রথমে বেগুন ফেটে গেল, তারপর বেচারি ছন্দর এইরকম অবস্থা হলো, এবার মা ঠাকুরন। যদি এরকমই চলতে থাকে তাহলে ঈশ্বর না করুক এই বাড়ির কারো বড় কোনো ক্ষতি না হয়ে যায়। এই সব কিছু শেষ করার একটাই উপায় আছে। তুমি ফুলের পরিবারের সবাইকে এই বাড়ি থেকে বার করে দাও। আর যদি সবাইকে বাড়ি থেকে বার করতে না পারো তাহলে ফুলকে বার করে দাও। তারা, এটা কোনো উপায় নয়। দ্বিতীয় রাস্তা আছে তো আমাদের কাছে। আজকের পর থেকে ফুলকে ভুল করেও তুমি কোনো দায়িত্ব দেবে না, নয়তো ও ওইদিকে দায়িত্ব পালন করবে আর এদিকে আমাদের পরিবারের কারোর বড় ক্ষতি হবে। ফুল একটা ভুল করেছে, কিন্তু ও খারাপ মানুষ নয়। ঠাম্মাকে যদি আমি কারো দায়িত্বে ছাড়তে পারি সেটা একমাত্র ফুল। শোভন, তুমি ওই ফুলের কাজের এত প্রশংসা করার আগে একবার মা ঠাকুরের দিকে তাকিয়ে দেখো। দেখো ওনার অবস্থাটা। আমি তো এটাই বুঝতে পারছি না তুমি এখনো কি করে শান্ত রয়েছো। ওই ফুলের ওপর এখনো কি করে এতটা ভরসা করতে পারছো তুমি?